দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না জোরওয়ালেন দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা জোর হবে না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা দে দে পাল তুলে দে 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 পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা জোর করুন সুবহানাল্লাহ দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে যার দিলে আছে নবী যার দিলে আছে নবী তার চিন্তা কিছুর নাই যার দিলে আছে নবী তার চিন্তা কিছুর নাই হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা জোর করুন সুবহানাল্লাহ এই সোনা মানিকেরাম এই বাবাজি মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যোগো আমার বান্দা বান্দিরা তোমরা যদি নবীকে মোহাব্বত করো যদি অন্ধকার কবরে যাও আমার আল্লাহ বলতেছে ওই কবরে কোনো সাপ আসবে না ওই কবরে কোনো বিচ্ছু আসবে না ওই কবরে বাবা কোন রকমের আযাব হবে না আল্লাহ বলতেছে যারা নবীকে মোহাব্বত করে অন্ধকার কবরে গেছে বাবাজি ওই কবরে আল্লাহ নূরের আলো বানায়া দিয়েছে ঠিক না বাবাজি আমরা নবীকে মোহাব্বত করব ঠিক কি না নবীকে মোহাব্বত করব তো আমরা নবীকে মোহাব্বত করে যখন অন্ধকার কবর যাব এই মা বোনদের জায়গা কি বসা জায়গা হয়েছে না এখানে কি ব্যাপার মা বোনদের জায়গা অনেক করা হয়েছে এদিক সেদিকে বসে যান অনেক জায়গা ফাঁকা আছে ইনশাআল্লাহ আর বাবাজি মুসলমান সোনামানি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছে এতে আমরা খুশি না বেজার খুশি এতক্ষণ আপনাদের মসজিদের ইমাম হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ রেজাউল ইসলাম রেজভী সাহেব তিনি মাশাআল্লাহ খুব সুন্দর পীর এবং মুর্শিদ নিয়ে আপনার বুঝালেন আপনাদেরকে ঠিক না আমাদেরকে সঠিক পীর ধরতে হবে ঠিক না গো আর আমরা যদি বাবাজি ওই মুজ আকমার হলদে হলদে হয়ে গেছে তার হাতে গিয়ে যদি আপনার মুরিদ হয় তাহলে বাবাজি জান্নাতি হওয়া যাবে কেউ আছে আপনার টাকার লোভের পীর কেউ আছে বাবাজি খিচুড়ি খাওয়া পীর আর বেটাও পীর তার বেটাও পীর তার বেটাও পীর বুঝতেলেন না জি এমন ওলি হন ওলির মোহাব্বত এমন ওলিকে করুন বাবাজি যার ওসিলাতে নবীকে পাওয়া যাবে ঠিক না যেরকম আমাদের উড়হার খানকা শরীফে আছেন হুজুর আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি বলেন ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা সঠিক পথ পেতে গেলে সঠিক পথ পেতে গেলে তোমরা ওলির মোহাব্বত ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা আল্লাহর ওলি যারা হবে তারা সবই শুনতে পাবে রে জরওয়ালে আল্লাহর ওলি
যারা হবে তারা সবই শুনতে পাবে রে। ওলি দিবেন নবীর ঠিকানা, ওলি দিবেন নবীর ঠিকানা, তোমরা ওলি চিনে না। ও মন ভক্তি ভরে মুর্শিদরে করো সাধনা। ওলি চিনতে পারলাম না, পেরেছি বাপ? ওলি যদি আমরা চিনতে পারতাম তো নামাজ জীবনে বাতিল দিতাম না। যে ভন্ডা হবে আসার পর যদি বলে যে আমার হাতে বায়াত হও, তোমাকে নামাজ রোজা করা লাগবে না, জানতে হবে যে পাকা ইবলিস শয়তান। আরে ওলি যারা হবে নামাজের কথা বলবে, আর ওলি যারা হবে হজের কথা বলবে, যাকাতের কথা বলবে, নবীকে মুহাব্বতের কথা বলবে। নাকি বলছে কি গো, ঠিক না? ওলি যারা হবে তারা নামাজের কথা বলবে, ইনারাতেই ওলি। বাবা যে মুসলমান সোনা মানে এখন কিছু ভন্ডা ওলি বাড়িয়েছে, বুঝলেন? এই ওলির জন্য বাবা আসল পীরের দুর্নাম হয়েছে, না হচ্ছে না? জি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, ওলিদের পাওয়ার কে দিয়েছে? এটা জোরে বলেন না। আল্লাহ পাওয়ার দিয়েছে। যেই রকম বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম আমার গাউসে পাক পীরারে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলান রাহমাতুল্লাহ আলাইহি তিনার মায়ের গর্ভে থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছে। এটাই হচ্ছে আমার আল্লাহ পাকের দান। আর এই ওলি এসে বলতেছে তোমাকে কাউরের নামাজ পড়া লাগবে না, আমার হাতে বায়াত হলে তুমি জান্নাতে জানাইতে হবে, ওই পাকা শয়তান আছে। ওই রকম পীর যদি এসে বলে ওকে জুতার বাড়ি পিটা হাঁকা দেবে। বুঝতে পেরেছেন? জি ওলি যারা হবে তারা খোদার কথা নবীর কথা বলবে, দেখলে পরে বুঝে যাবে। ওলিকে দেখলে পরে আপনার দিলে ধড়কান চমকে যাবে। এটাই হচ্ছে ওলি। দরবার বলে সুবহানাল্লাহ। আমি যে রকম বাবা যে আমি মুরিদ হয়েছি হুজুর জামালে মিল্লাতের কাছে, কি বললাম? হুজুর জামালে মিল্লাতের কাছে আমি মুরিদ হয়েছি, তিনার গুণ বুঝেছি বলে আমি তার হাতে মুরিদ হয়েছি, ঠিক কি না? বাবা যে মুসলমান আসুন, তা আমরা ওলিদেরকে মুহাব্বত করব, ওলিদেরকে ভালোবাসবো, আর ওলিদেরকে যদি মুহাব্বত করতে পারি তো মরার পরে জান্নাতি। তবে এখানে একটা কথা কি জানেন? আমার আল্লাহ বলতেছেন, আমার নবী বলতেছেন, এই বান্দা বান্দিরা তোমরা যদি ওলিকে পেতে চাও তো সর্বপ্রথম মসজিদের ইমামদেরকে মুহাব্বত করো। এগুলো আমাদের দরকার আছে না নাই? জি ওলিকে পেতে গেলে মসজিদের ইমামদেরকে মুহাব্বত করতে হবে। আর যারা বাবাজি ইমামদেরকে মুহাব্বত করবে, আলেমদেরকে শ্রদ্ধা করবে, আলেমদেরকে ভালোবাসবে, আল্লাহ বলতেছে আলেমের মুহাব্বতের সাথে সাথে ওলিকে পাবে, ওলির সাথে সাথে নবীকে পাবে, নবীর সাথে সাথে খোদাকে পাবে, আর খোদাকে পেয়ে গেলে ওই ব্যক্তি জান্নাতি। জান্নাতি জোরে বলবেন না? তাহলে বাবা যে আমরা, আচ্ছা বলুন তো ইমাম মানে কি বলেন তো, হাত তুলে দেখান তো বাপ। এই ইমাম মানে কি? দেখেন নেতা বলেছেন তাই না? ইমাম মানে হলো নেতা, বাদশা। আচ্ছা তাহলে বাদশাকে রাখা কোথায় দরকার? কথা বলেন না? বাদশা মাথার উপর না? তাহলে এখন তো বাদশাকে মাথার উপর রাখছি না, পায়ের তলাতে রাখছি। এখন কিছু মুসল্লি আছে বাবা নামধারী মুসলমান, যারা ইমামদেরকে বাবা হুকুম করে। অনেক মুসল্লিকে দেখা যায় বলে ইমাম সাহেব মসজিদ কেন ঝাড় দেননি, ইমাম সাহেব পায়খানা কেন পরিষ্কার করেনি। বাবা তো অমনি ওর জুতার বাড়ি ওকে পিটার দরকার আছে, কি গো ঠিক না? ইমাম মানে হলো বাদশা, ইমামকে কেন হুকুম করা হবে? আর এখন বাবা যে ইমামকে কিছু লোক ভাবে যে ইমাম মানে হলো যে গরু ছাগল, তাই ভাবে। জি অনেকে ব্যক্তি বলে যার নাই গতি সে করে ইমামতি, অমনি কানে একটা থাপড় মারতে হবে। আরে বোকা, যার আছে গতি সেই করে ইমামতি। জোরে বলে। আরে ইমামদেরকে মুহাব্বত করলে পারে ইমামে আবু হানিফাকে পাওয়া যাবে, ইমামকে মুহাব্বত করলে পারে চার ইমামকে পাওয়া যাবে, ইমামকে মুহাব্বত করলে পারে ইমাম হাসান হুসাইনকে পাওয়া যাবে। আর ইমামকে যদি মুহাব্বত না করেন নবী পাবেন? পাবেন।
আচ্ছা বলুন তো বাবাজি, আমি তো জানি আপনাদের এলাকার, আমি এইটা আপনাদের মাঠপাড়া, আমাদের বসন্তপুর, ঠিক কিনা? তো বাবাজি মুসলমান, আপনাদের ইমামের বেতন কত আমি জানি না বাপ, কিন্তু যে জায়গাতে আমি যাই প্রত্যেকটা জায়গাতে গিয়ে বাবাজি ইমামদের বিষয় নিয়ে আমি কথা বলি। কেন বলুন তো? এক সময় আমিও ইমাম ছিলাম, এখনো আছি, শুধু এখন জালসার কারণের জন্য বাবজি জুম্মাতে যাই। কালকে জুম্মা আছে ইনশাআল্লাহ, আজকে তো রাতে চলে যাব। তো বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, তো বলুন আজ ইমামদের বেতন এত কম কেন? কি গো, কোন জব দিতে পারবেন? হ্যাঁ, মাসে 4000 5000 6000 টাকাতে ইমামের কিছু হয়? এটা একবারে নিসাব করে বলবেন যে ইমামের বেতন এক মাস 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে বেটা বেটিদেরকে কোরআনের শিক্ষা দিয়ে মাস গেলে 6000 টাকা বেতন, কিছু হবে? আপনাদের মসজিদের ইমামের মাথায় 12000 টাকা আছে নাকি? মাওলানা সাহেব না কত গো? এই মুসাল্লি না, এই মসজিদের মুসাল্লি না আছে না? মনে হয় 12000 টাকা হবে। বাবাজি মুসলমান সোনামানিক, একটা জিনিস আপনাদেরকে বলি, জীবনী শুনবেন ভালো, কিন্তু জীবনী শোনার আগে ইমামদেরকে আগে মহব্বত করতে হবে। এখন দেখা যাচ্ছে ইমামের ঘর করেছে বাবাজি সিঁড়ির নিচে, আপনার ছোট্ট ঘর, আর মসজিদকে বানিয়েছে 2 তলা টাইস মার্বেল দিয়ে। ইমামের বেতন 6000 টাকা, তার ঘর করেছে বাবাজি কুটিরি ঘর, আবার মসজিদকে করেছে 2 তলা টাইস মার্বেল বসিয়ে। আচ্ছা বলুন নামাজ হবে? এই নামাজ হবে? আল্লাহ কি বলেছে 2 তলা মসজিদ করো, তার টালি লাগা মার্বেল লাগা, ইমামের হক আগে পূর্ণ করো, ইমামকে সহি বেতন দাও। আমার নবী মুস্তাফা বলতেছে যেই মসজিদের ইমাম, যেই গ্রামে ইমাম থাকবে, ওই ইমামের বাড়ির সমস্ত দায়িত্ব গ্রামের মানুষকে নিতে হবে। কোনদিন ইমামের খোঁজ নিয়েছেন? ইমাম সাহেব আপনার বাড়ির সংসার চলছে তো? কোনদিন জিজ্ঞাসা করেছেন? এই করেছেন? জি করেননি? তবে বাবাজি মুসলমান জিজ্ঞাসা করতে হবে। এবং সমস্ত মুসাল্লিদেরকে বলছি ইমামদের বেতন বাড়ান 6000 টাকাতে। এখন ইমামের চলে না, চলবে? কি গো চলবে? বাবাজি আবার কিছু কিছু মানুষ বলেছে হুজুর ইমামদের টাকার খুব বরকত আছে। আমি যখন বাবাজি নসিপুর ফুরকানিয়া মাদ্রাসা পড়তাম, জি তো সকাল বেলাতে একটা মসজিদে আমি থাকতাম, 5 ওয়াক্ত নামাজ পড়াতাম, সকাল বেলাতে গিয়ে আপনার ক্লাস করতে যেতাম মাদ্রাসায়। তো তখন বেতন ছিল বাবাজি 1500 টাকা। কত টাকা বললাম? 1500 টাকা। তো 1500 টাকা বেতন। তা আমি তাকে বললাম, সভাপতি সাহেবদেরকে বলছি, বলে ভাই আমার 500 টাকার বাড়িয়ে দেন না, তাহলে মাসে 2000 হবে, আমার বই খাতা গেলে কিনতে সুবিধা হবে। তো এক সভাপতি বলে, যাক আপনাদের টাকাতে বরকত আছে। টাকা কিসের দরকার? তালবিলি মানুষ 1500 টাকা না বিস্কুট ব্যাপার। তো ঠিক আছে তাই হবে। একদিন দুদিন 3 দিন করতে করতে বাবা সভাপতি সাহেব একদিন 500 টাকা জুম্মাতে নিয়ে এসে বলছে, হুজুর 500 টাকা নেন। বলছে কেন? বলছে আমার বিটি পরীক্ষা দিতে গেছে, হ্যাঁ একটু দোয়া করেন যেন আমার বিটি পরীক্ষা পাস করে, আর তার বেতন জানো মাসে 40000 টাকা হয়। বুঝলেন না? আমি মনে করছি যে আজকে মসজিদে থাকবো না, হলে বিদায় নেব। আজ বলবো জুম্মা জামাত পড়া হলো, ফাতিহা শুরু করলাম। শুরু করার পর আমি দোয়া করছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সভাপতি সাহেবের বেটি পরীক্ষা দিয়েছে, পরীক্ষা যেন পাস করে, সে যেন চাকরি পায়, আর চাকরির বেতন জানো আমার মতন বেতন হয়। হ্যাঁ, তখন কিন্তু সভাপতি টেরা হাতে, যাই ইমাম সাহেব আপনাকে 500 টাকা দিলাম কিসের জন্য? আমার বিটির মাসে যেন 40000 টাকা বেতন হয়। আমি বলে, যাই শুনেন, আপনার বিটির জন্য মাসে 40000 টাকা আর ইমামের বেতন 500 বাড়াতে বললে পারে বরকত আছে? আমার টাকাটা আপনার বিটিকে দেব, আর আপনার বিটির টাকাটা আমি নেব, দেখো কত বরকত। বাবাজি সোনা মানে একটু ভাবেন, ইমামদেরকে নিয়ে ভাবেন যে ইমাম না হলে পারে আপনার বাড়ির ফাতিহা হবে না, যে ইমাম না হলে পারে আপনার মেয়ে কোরআন শিখতে পারবে না, যে ইমাম না হলে পারে আপনার ছেলে নামাজ পড়তে পারবে না, যে ইমাম না হলে পারে আপনার বাপের জানাজার নামাজ পড়া হবে না, যে ইমাম না হলে পারে আপনার বিটির বিবাহ দেওয়া হবে না, যে ইমাম না হলে পারে আপনার বাড়িতে মিলাদ হবে না, যে ইমাম না হলে পারে আপনার বাড়িতে কোনো কাজ হবে না। তাহলে ইমামের বেতন কম কেন? কি গো এই আমার কথা একটু হ্যাঁ দেন।
ইমামের বেতন এত কম কেন? খবরদার, যদি ইমামের বেতন কম থাকে বাড়ায়েন, আল্লাহ ভালোবাসবে। আল্লাহ বলছে ইমামকে যারা দেখবে, আল্লাহ বলে আমি তার বাড়িকে আমি দেখবো। জোরে বলো জি। আবার কিছু মসজিদের বাবাজি এখন কেসিআর সভাপতি হয়েছে, সব বাবা চুগল করে, সব আগে আপনার মদ পান করনে वाला জি। প্রত্যেকটা মসজিদে দেখছি যারা সেক্রেটারি সভাপতি আছে নামাজ জীবনে পড়ে না, জুম্মাতে আবার বই খাতা গেলে নিয়ে আসবে, কিছু টাকা ক্যাশ গলকে ব্যাগে ভরে বাড়ি পালালো, আর 5 ওয়াক্ত নামাজে কোনো পাত্তা নাই। আরে ভাই সভাপতি কমিটি বানাচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, জোরে বলেন হ্যাঁ? নালে মদঘরকে একজন সভাপতি বানাচ্ছে, জিয়াখরকে আপনার সভাপতি বানাচ্ছে। বাবাজি সোনা মানিক আসুন, আমার কথা শুনতে হয়তো আপনাদেরকে রাগ লাগবে, কিন্তু হক কথা বলবো জি। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে ইমামকে মুহাব্বত করা তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান আসুন, আজ এই যে আরেকটা কথা বলি আমি জীবন শুরু করার আগে, বাবা এই যে তারাবির নামাজ হয় কি হয় না? তো এক একটা গ্রামে বাবাজি 150 ঘর থাকে, বা কোন গ্রামে 200 ঘর থাকে। তো 200 ঘরের বাবা তারাবির চাঁদা যখন তুলো হয় তো 100 টাকা ধরে নাকি বলছে 100 টাকা ধরে। তারপর কিছু কমিটি আছে দেখবেন ওই তারাবির টাকাটা বাবাজি যদি 40,000 টাকা উঠে, তো তারাবির টাকাটা 20,000 মসজিদে, আবার 20,000 ইমামের পকেটে। কেন? কিসের জন্য? যে তারাবির টাকাটা যেটা হক হচ্ছে ইমামের হক, 1 টাকাও মসজিদে লাগানো যাবে না, ওই টাকা দিয়ে মসজিদে কাজও করা চলবে না, এটা হচ্ছে ইমামের হক। যদি 40,000 যদি তারাবির টাকা উঠে, সম্পূর্ণ হক হচ্ছে ইমামের। বুঝতে পেরেছেন কিছু? আবার কিছু কমিটি আছে তারাবির টাকা কেটে নিয়ে মসজিদের কাজে লাগায়, ওই কাজে লাগিয়ে আল্লাহ খুশি হবে না, আর নারাজ হবে। ভাবছেন যে মসজিদে মার্বেল তারবি টালি বসিয়ে ইমামের টাকা দিয়ে হক মেরে আল্লাহ খুশি হবে না। বাবাজি তারাবির নামাজ যেই টাকাটা চাঁদা ধরবেন, সম্পূর্ণ টাকাটা ইমামের হক। ঈদের মাঠে নামাজ পড়তে যাবে, যেটা সালাম ফিরিয়ে টাকা দেয়, ওই টাকাটা সম্পূর্ণ হক হচ্ছে ইমামের হক। বুঝতে পেরেছেন কিছু? আসুন বাবাজি মুসলমান, একটু ইমামদের বেতন গেলে বাড়ান। ভাই আপনারা বাড়াবেন না তো কে বাড়াবেন? আপনি কি একলা বাড়াচ্ছেন? সমাজের মানুষ বলে 100-200 ঘরের মানুষ চাঁদা দিয়ে ইমামের বেতন দিচ্ছে। তাহলে বাবাজি আপনার কত অসুবিধা? 200 টাকা চাঁদা ধরেন, ইমামের বেতন বেশি বাড়াতে হবে নাকি বলছে? ইমাম যেন ভালো থাকে, ইমামের বাড়ি যেন আপনার ভালো থাকে, ইমাম যদি সুখী থাকে, তাহলে কে খুশি হবে? জোরে বলে সুবহানাল্লাহ। যাই হোক বাবাজি, আল্লাহ যেন আমাদের সকলকে ইমামকে মুহাব্বত করা তৌফিক দান করে, জোরে বলো আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলে মাওলানা মোহাম্মদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে করুন সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আমরা নবী পাকের জীবন শুনতে এসেছি। এই বাবা জীবন শুনব এবং নিজের জীবনটাকে তৈরি করব, ঠিক না? তাহলে কালকে জীবনে কোথা থেকে রেখেছিলাম মনে আছে? ঝান্ডা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলে ফেরেশতারা যাও আমার নবী মুস্তাফা 12 রবিউল আউয়ালে শুভে সাদিকে সোমবারের দিন নবী আমার দুনিয়াতে আগমন করবে। এই জিবরিল আমিন যাও
তিন জায়গাতে ঝান্ডা লাগিয়ে দাও। একটা হলো কাবা শরীফের ছাদে, একটা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে, আর একটা ঝান্ডা হলো হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন জায়গাতে তিনটে ঝান্ডা নিশানা লাগিয়ে দিল। এবার বাবা আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করবে। আল্লাহর ফেরেশতারা বলছে আল্লাহ আজকে কি নবী আগমন করবে? বলে হ্যাঁ এখনই আগমন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি যখন এই কথা বলা, তো আমার নবী মুস্তাফা সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়ালে তিনি আগমন করবেন। কিন্তু বাবা আল্লাহর ফেরেশতারা সব আনন্দিত হতে লেগেছে। জোরে বলে আনন্দ, ফুর্তি, খুশি। যখনই বাবা আপনারে মানা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার গোলাম যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আল্লাহ গো হযরতে মা আমিনার আব্বাও নাই, মা নাই, শাশুড়ি নাই, তবে সন্তান হতে গেলে তো কিছু মানুষের দরকার আছে না নাই? এখন তো বাবা যে মহিলাদের বাচ্চা হলে পরে কোথায় নাসির ভূম। আর আগকালকার জামানায় আমরা দেখেছি, আমার আগুতে দেখেছি যখন কোনো মহিলার বাচ্চা হতো তো কয়েকটা দেখেন মহিলা আসতো, তাকে বলা হয় কাকে? দাইমা বলা হয়, কয় না? তোমার আল্লাহ বলতেছে দাইমা হিসাবে, হ্যাঁ খাদিমা হিসাবে আমি 4 জনকে পাঠাবো জান্নাতি নারী। জোরে বলে মন দিয়ে বাবা জীবন। এই মা খালা কত চিল্লাছেন কেন গো? জীবন শুনলে শুনেন, নাহলে বাড়িতে ঘুমান গা, নাহলে মেলাতে ঘুরে বেড়ান। নাকি বলছে চিল্লাবেন না কেউ। তো আল্লাহ পাক আল্লাহ তাআলা 4 জন জান্নাতি নারীকে ডাকলেন। নারীরা শোনো, তোমাদেরকে এক জায়গায় যেতে হবে। কোথায়? বলে আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করবে, তোমাদেরকে খাদিমা হিসাবে যেতে হবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে যাবো যাবা তো বলা। কিন্তু বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 4 জন নারীকে বলতেছে নারীরাও তোমরা যে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাবা, যদি আমিনা জিজ্ঞাসা করে বলে কে গো তোমরা তো কি বলবা? আল্লাহ বলছেন যে তোমরা যে যাবা 4 জন নারী, হযরতে মা আমিনা জিজ্ঞাসা করে হ্যাঁ গো তোমাদের বাড়ি কোথায়, কত কি বলবা? তখন 4 জন নারী বলতেছে বলে আল্লাহ গো আমরা যখন মা আমিনার কাছে যাব আমরা একটা একটা করে কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কি কথা? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম 4 জন নারীতে বলতেছে বলে আল্লাহ গো আমরা একসাথে বলবো নাকি? বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দিরাও তোমরা শুনে নাও, এ জান্নাতি নারীরা তোমরা শুনে নাও, তোমরা 4 জন নারী যাবা, একটা একটা করে বলো তোমরা মা আমিনাকে কি বলবা? প্রথম একটা নারী বাবা শুরু করে দিল, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো আমাকে, আদম শফিউল্লাহর বিবি আমি, হাওয়া নামটি জগতে। আল্লাহ বলছে এ তুমি কি বলবা? আরেকজন নারী শুরু করলো, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো আমাকে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বিবি, হাজেরা নামটি জগতে। আল্লাহ বলছে এ নারী তুমি কি বলবা? দুটো হয়ে গেল। 3 নম্বর নারীটা বলতেছি বলে আল্লাহ গো আমি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন যাব তখন বলবো চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো আমাকে, ঈসা নবীর আম্মা আমি, মারিয়ম নামটি জগতে। বাবাজি বলতে বলতে 3টা নারী বললো, কিন্তু আর একটা নারী তো আছে বাবা। ওই নারীটা চিন্তা করতে লাগলো আল্লাহ গো কেউ হলো নবীর মা, কেউ হলো স্বামীর
এবং তার স্বামীরা হচ্ছে নবীগণ, কিন্তু আমার স্বামী এমন একজন ছিল, আমার স্বামী এমন একজন ছিল নিজেকে খোদাই বলে দাবি করেছিল। আমি কি জবাব দেব, কি জবাব দেব? তখন বলতে লাগলো, চিনলে না গো আমি না বিবি, চিনলে না গো আমাকে খোদাই দাবি করা ফেরাউন, আমার নাম আসিয়া বিবি। চারজন নারী তো বাবা চারটা কথা বলে দিল। বলে আল্লাহ গো, আমরা যখন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন যাব, আমরা এই চারজনা চারটা কথা বলবো। আল্লাহ বলছো গো নারীরা বলে কথাগুলো মা আমিনার সামনে বলিও না, কেননা রবিউল আউয়াল মাস হলো রহমতের মাস, বেশি কথা বলতে হবে না। যদি হযরতে মা আমিনা জিজ্ঞাসা করে তোমরা কারা গো, কোথা থেকে এসেছো, একটা কথা বলবা, জগো আমিনা আমরা নবীজির দাইমা হিসাবে এসেছি, আর কিছু বলতে হবে না। বলে আল্লাহ ঠিক আছে। তখন চারজন নারী বলছে, আল্লাহ গো আমরা যে আমিনার বাড়িতে যাব, আল্লাহ গো আমরা আমিনার বাড়িতে যাব, তো যাব কেমন করে, কোন নিশানা নাই, কোন নিশানা নাই। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, বাবাজি মুসলমান ভাইরা, চারজন জান্নাতি নারী বলতেছে, বলে আল্লাহ রব্বুল আলামিন আমরা যে মা আমিনার বাড়িতে যাব, তো কোন নিশানা নাই। আমার আল্লাহ বলছে, এই জান্নাতি নারী তবে শুনো গো, এই দেখো আমি চারটা তিন জায়গাতে নিশানা লাগায়া দিয়েছি। একটা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে, আর একটা হলো কাবা শরীফের ছাদে, আর তিন নাম্বার হলো হযরতে মা আমিনার বাড়ির উপরে। দেখবেন বাবা, কেউ যদি নৌকাতে পার হন কি হন না ভাই, যেরকম আজিমগঞ্জের ঘাট। আচ্ছা বলুন, আজিমগঞ্জ ঘাট যদি রাত্রে বেলা পার করেন, আচ্ছা রাত্রে বেলা কি ঘাট চিনা যাবে? চিনা যাবে, ঘাট চিনবে, মসজিদে চিনতে পারবে? তো চিনার জন্য বাবা একটা নিশানা করে রাখে, একটা টিপ 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 করে আলা মারা থাকে, যেন বুঝতে পারে মাঝি এই জায়গাতে ঘাট। আমার আল্লাহ বলছে, ওই দেখো মা আমিনার ঘরের উপরে একটা সাদা পতাকা টাঙা, ওখানে গিয়ে তোমরা নেমে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম চারজন নারী আসার পরে যখন বাবা হাজির হয়ে গেল, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনার বাবা চারিপাশে বাবা যে চারজন চারদিকে বসে গেল। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছে, বলো কে গো তোমরা কে? তখন বলো গো আমিনা আমরা হলো আখেরি জামানার নবী দাইমা হিসাবে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এইরকম কথা যখন বলার পরে বেরাদার আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করবে রে বাবা। বেরাদার আমার নবীজি 12 রবিউল আউয়ালে শুবে সাদিকে সোমবারের দিন বাবাজি ফজরের নামাজের পর আমার নবীজি দুনিয়ায় আগমন করলেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। দুনিয়াতে যখন আগমন করলো হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আল্লাহ গো আমার বেটা এত দেখতে সুন্দর, কত খরাজা নূর, আমার গর্বে থেকে যখন একটা নূর বেরিয়ে আসলো, বহুয়া সাজিদুন এবং সেজদাতে এসে পড়ে গেল। জোরে বলেন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আল্লাহ আমি এমন একটা নূর দেখলাম যেন শাম দেশকে যেন দেখতে পেলাম, নবীর নূরের ছটার আলোতে। আর ওয়াহাবীরা বলতেছে নবী মাটির তৈরি। তাহলে বলুন বাবাজি মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে তোমরা নবীকে নূর, যারা নবীকে মাটির বলে বাবাজি তারা মুসলমান নয়, তারা হচ্ছে বাবাজি এই জিদি মুসলমান, তার জন্য নবীকে নূর বলে থাকে। কিন্তু বেরাদার হযরতে মা আমিনা বলতেছে, আমার গর্ভে যখন আমার সন্তান যখন ভূমিষ্ঠ করলো, আগমন করলো, কদ খরাজা নূর, আমার গর্ভে থেকে একটা নূর আলো জ্যোতি বেরিয়ে আসলো, ওয়া হুয়া সাজিদুন এবং সিজদাতে
পড়ে গেল। সেজদাতে পড়ে যাওয়ার পরে কি বলে জানেন? সুবহানা রাব্বিয়াল আলা না পড়ে বলতেছে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? নবী আমার দুনিয়াতে এসে উম্মতের খোঁজ নিয়েছে, তাইলে বলুন ওই নবীকে মহব্বত করতে হবে কি হবে না? একটু জোরে বলেন, এই চিৎকার মারে বলেন না, গলার আওয়াজ না রে ভাই। হ্যাঁ, যখনই বাবা যে ওই পার্টির যখন কাজ করতে যাবে অমনি বাবা চিল্লা চিল্লা করে স্লোগান দেবে, কিন্তু বাবা যে আমাদের এই জীবনে জালসাতে স্লোগান বেশি হয় না। হয় বাবা যে আসামে গেছিলাম, একবার যদি নারে তাকবীর ধ্বনি দিই বাবা একবার সব মানুষ কেঁপে যাবে। তাদের দিলেতে নবীর মহব্বত আছে বলেই নারে তাকবীরের ধ্বনিটা উচ্চ সুরে আছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, একবার দূর পড়ুন আল্লাহু সৈয়দিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সৈয়দিনা মাওলানা মোহাম্মদ কল চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। আমি নবী খুশির সীমানা, খুশির সীমানা, দলে দলে ফেরেশতা এসে নবীর কিরণ গায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। চম 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 বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। জোরে বলেন, আটু জোর হবে না বাবাজি? যে নবী আমার দুনিয়াতে আগমন করলেন, বাবাজি আসমানের ফেরেশতারা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে বলো গো রব্বুল আলামিন, আমরা নবীকে সমস্ত ফেরেশতারা জিয়ারত করতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, তাইলে বোঝা গেল সমস্ত ফেরেশতারা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছেন লাগো আজকে আমরা নবীজির আগমনে ছুটি নিতে চাই। আল্লাহ বলতে চায় ফেরেশতারা আজকে জাহান্নামের গেট বন্ধ করে দাও, জান্নাত খুলে দাও, আজ রহমতের নবী দুনিয়াতে আগমন করেছে। আজ আমিনার ঘরে জোরে একবার বলেন আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে, আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। নূরের দলাই দলে নবী, নূরের দলাই দলে নবী, নবী কমলিওয়ালা রে। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। জোরে বলেন নূর নূর চারিদিকে, নূর নূর চারিদিকে, নূর নূর চারিদিকে, ৭০,০০০ ফেরেশতারা আগে পেছে, ৭০,০০০ ফেরেশতারা আগে পেছে। নূরের দলাই দলে নবী, নূরের দলাই ঝোলে নবী, নবী কমলিওয়ালা রে, নবী কমলিওয়ালা রে। আজ আমিনার ঘরে জোরে একবার বলেন আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। নূরের দোলাই দলে নবী, নূরের দোলাই দলে নবী, নবী কমলিওয়ালা রে, নবী কমলিওয়ালা রে। আজ আমিনার ঘরে জোরে, আজ আমিনার ঘরে
নূরের দোলাই দলে নবী, নূরের দোলাই দলে নবী, নবী কমলিওয়ালা রে, নবী কমলিওয়ালা রে। জরকর এ বাবাজি মুসলমান ভাইরা, যেই নবী আমার হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি নবী আমার দুনিয়াতে আগমন করেছি, বাবাজি হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে চান লাগো আমার নারীর সাথে আমার নবীজির নারীর কোনো কানেকশন ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরের মা বোনেদের যখন গর্ভে থেকে বাচ্চা হয়, মায়ের নারীর সঙ্গে বাবা বাচ্চার থাকে কি থাকে না? কি গো থাকি। কিন্তু আমার নবী মুস্তাফা যখন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বাবাজি গর্ভে থেকে আগমন করেছেন, আমার নবীর নারীর সাথে মা আমিনার নারীর কোনো কানেকশন ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিনাদান সালাম মুআদ্দাস সামানি کرام, আজ অনেক দল বলতেছে নবী আমাদের মতো মানুষ। কি গো বলছে না, বলছেন নবী আমাদের মতো। আমি ওকে বললাম বোকা নবীকে আমাদের মতো বলছো কেন? বলে আল্লাহ তো কোরআনের ভিতরে বলেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ওয়াহাবিরা এটা দলিল দেয়, কোরআন থেকে দলিল দেয়। বাবাজি মুসলমান ভাইরা, আমি তাদেরকে বলতে চাই, এ ভাই যদি তোমার বুকের পাটা তাকে বলো এই আয়াতে কারিমাটা কখন নাজিল হয়েছিল? বাবাজি ওয়াহাবিরা বলতে পারে না। সুন্নিদের আকীদা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আয়াতে কারিমাটা নাজিল করেছিল এই কারণে নবীকে যখন পাগল বলতে লাগলো, নবীকে যখন জাদুকর বলতে লাগলো, নবীকে যখন জিন বলতে লাগলো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো নবী গো কোনো ভয় নাই, কোনো ডর নাই। নবী গো আমি আয়াতে কারিমা নাজিল করে দিলাম কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ওগো নবী যারা আপনাকে দেখে ভয় করতেছে, নবী গো আপনি তাদেরকে বলে দিন তোমাদের মতো একজন আমি, কিন্তু নবী আমাদের মতো না। কি গো এই আমার কথা কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? নবী কি আমাদের মতো? জোরে বলেন না, নবী আমাদের মতো না। এখন ওয়াহাবিরা দলিল দিচ্ছে কোরআন থেকে, বলে মাওলানা আল্লাহ তো বলেছে। আমিও বলবো আল্লাহই বলেছে। কেন? যখন নবীকে জিন পাগল বলতে লাগলো, নবীকে জাদুকর বলতে লাগলো, তার জন্য আয়াতে কারিমাটা আল্লাহ নাযিল করলো। এই মক্কাবাসীরা তোমরা ভয় করো না, ভয় করো না, নবী তোমাদের মতোই একজন, কিন্তু নবী আমাদের মতন না। ঠিক না? একটু বুঝেন জীবনীটা এটাই হচ্ছে বাবা জীবনের মেন পয়েন্ট। জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام, এ সোনা মানিক যারা নবীকে আমাদের মতো বলে বাবাজি তাইলে শুনে নেন, আমার নবী মুস্তাফার পেশাব মুবারক হলো পাক আর আমাদের হলো নাপাক। ঠিক না? তাহলে নবীকে আমাদের মতো কি গো? আল্লাহ বলতেছে নবী আমাদের তোমাদের মতো, কিন্তু নবী আমাদের মতো নাই। আপনাদেরকে একটা বোঝায় বাবা। আচ্ছা বলুন এই কালারটা কিসের কালার? কি গো এই যে কালারটা দেখছেন এটা কিসের কালার? সোনালী। ঠিক না? সোনালী কালার। আমি যদি বলে যে ভাই আমার এই জুব্বাটাতে সোনা লাগা আছে, বিশ্বাস করবেন? কেন? হয়তো বলবে মাওলানা সাহেব এটা সোনা না, সোনার মতন দেখতে। কি বললা? সোনা না, সোনার মতো দেখতে। আল্লাহ বলছে তোমাদের মতো নবী, কিন্তু নবী আমাদের মতো না, সোনার মতো দেখতে, অরিজিনাল সোনা না। আল্লাহ এটাই বুঝিয়েছে। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আমার বাবাজি মুসলমান ভাইরা, তাইলে চলুন
যেই নবী মুস্তাফার পেশাব মুবারক হলো পাক, আর এরা বলছে নবী আমাদের মতো, যেই নবীজির মাথা মুবারক থেকে নিয়ে পা পর্যন্ত শুধু মুজিজা মুজিজা, আর এরা বলছে নবী আমাদের মতো। এ বাবা, আমার নবী মুস্তাফার থুতু মুবারকের বরকত, আমার নবী মুস্তাফার চুল মুবারকের বরকত, আমার নবী মুস্তাফার চোখ মুবারকের বরকত, আমার নবী মুস্তাফার মুখ মুবারকের আপনার কিনা বরকত, আমার নবী মুস্তাফার ঘাম পাসিনার বরকত। জোরে বলেন। আমরা বাবা ঘামছি, ওয়াজ করতে করতে ঘামছি। এই ঘামটা যদি বাবা আপনার শোনা যেত বকরা বকরা গন্ধ করবে, ঠিক না? কিন্তু আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা, তিনি যখন ঘাম পাসিনা শরীর মুবারক থেকে যখন বেরোতো বাবা, তো মুসলমান এ সোনা মানিকেরা মুস্কে আম্বারে তেকো খুশবুদার। জোরে বলেন। এ বাবা, যেই নবী আমার থুতু মুবারক গোশত দিলে বাবা গোশতের বরকত বেড়ে যায়, আটাতে দিলে আটারও বরকত বেড়ে যায়। আর তুমি যদি গোশত থুতু ফেলো আর গোশত কেউ খাবে না, পুকুরে ফেলতে হবে। আরে বোকা বলছে নবী আমাদের মতো, জুতার বাড়ি পিটা দরকার আছে না নাই? নবী আমাদের মতন নাই রে বাবা। এই বাবা দি মুসলমান ভাইরা, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, আমার গর্ভে থেকে যখন আমার বেটা জন্মগ্রহণ করলো সারা পৃথিবী আলোময় হয়ে গেল, সমস্ত গাছপালারা আনন্দতে ঝুঁকে ঝুঁকে গেল, কাবা শরীফ যেন দুলতে শুরু করলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরা, যেই নবীকে তৈরি না করলে পরে সারা কুল কায়নাতকে তৈরি করতাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, লামা খালাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার, এবং আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস, এবং আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াক, ও মুসা নবী তুমিও শুনে রেখে দাও, আমার নবীকে যদি না বানাতাম এ মুসা তোমাকেও বানাতাম না। তাইলে বাবা বোঝা গেল নবীর ওসিলা দিয়ে সারা পৃথিবীকে তৈরি করা হয়েছে, বা মানুষ জিন জাতি সবাইকে বাবা তৈরি করা হয়েছে একমাত্র আমার নবীর ওসিলা দিয়ে। আল্লাহ বলছে নবীকে যদি দুনিয়াতে না পাঠাতাম আমি কাবা কেউ তৈরি করতাম না। তাহলে বলুন, এই নবীকে যদি কেউ আমাদের মতো বলে তাহলে গায়ের রক্ত টকবক টকবক করে ফুটবে কিনা? বোকা কাহিকা, তোর মুখ বন্ধ করে দুর্গন্ধ, আর তুই বলছিস নবী আমাদের মতো, তো দাঁত হলো তেঁতুলের বিচির মতো, আর তুই বলছিস নবী আমাদের মতো। যে নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা মাক্কি সরদার আহমদে মুখতার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি ইন্দারাতে আপনার গন্ধ পানিতে যদি থুতু মুবারক ফেলে দিতেন, ওই গন্ধ পানিটা মিষ্টি পানি হয়ে যেত। আর তুমি যদি পানিতে থুতু ফেলো ওই পানিকে খাবে? আর তুমি বলছো নবী আমাদের মতো, বোকা কাহিকা। একটা শুনে যান বাবাজি, যারা বলে নবী আমাদের মতো, হ্যাঁ শুনেন। একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন নবীজির জুব্বা মুবারক সেলাই করতেছে অন্ধকার ঘরে। সেলাই করতে 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 হাত থেকে সুইটা পড়ে গেছে। ঢুলছেন কেন? বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরা, যখন বেরাদার মুআদ্দাস সামানিকরাম, আমার নবী মুস্তাফা যখন ওই জায়গাতে দাঁড়িয়ে গেছে, আমার নবী বলছে, ওগো বিবি আয়েশা কি ব্যাপার, বন্ধ করে কি খুঁজতেছো বলো না বলো না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার হুজুর, আপনার একটা জুব্বা ছিঁড়ে গেছিল, সেই জুব্বাটা আমি সুই দিয়ে সেলাই করতেছিলাম, সেলাই করতে করতে হাত থেকে জানো সুইটা যেন পড়ে গেল, বন্ধ করে দূরে দূরে নবী গো পাচ্ছি না। আমার নবী মুস্তাফা যখন বাবা একটু মুচকি হেসেছে রে বাবা, অমনি আপনার মুচকি হাসাতে ঘরটাকে আলোময় করে দিল, মা আয়েশা সুইটাও ধরে পেল। আরে বলছেন নবী আমাদের মতো নবী, ঠিক না? আমাদের মতো নবী
যে না, খবরদার এইরকম মনে ধারণা করবেন না। জি চলুন বাবা, নবী যখন আমার দুনিয়াতে আগমন করলেন বাবা, সিজদাতে পড়ে গেলেন। সিজদাতে সুবহানা রাব্বিয়াল আলা না পড়ে বলতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আমার নবীজি দুনিয়াতে আসার পরে উম্মতের খোঁজ নিয়ে যায়। ও ভাই, তাইলে আপনি চিন্তা করুন, যেই নবী আমাদের দুনিয়াতে আসার পরে আমাদের খোঁজ নিয়েছে, তাইলে বলুন না ওই নবী দিওয়ানা হওয়া উচিত আছে কি নাই? বাবাজি শোনা মানে কেরো, আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা জানলা গো, আমরা নবীকে জিয়ারত করতে যাব। অগণিত ফেরেশতারা নবীকে জিয়ারত করার জন্য বাবা আপনার গোল করে ঘিরে নিয়েছে। এদিকে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানে কেরাও, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কাবা শরীফের মুতাওয়াল্লি, তিনি বাবা কাবাতে আরাম করতেছে। এদিকে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানে কেরাম, একজন আবু লাহাব বলে, বেরাদার নবী যেদিন দুনিয়াতে আগমন করেন বাবা শেষ মাতে ফজর সমাতে ঘুমাতেছে। আবু লাহাবের একজন বান্দি বাবা এক পা দুপা করে আবু লাহাবের বাড়ির গেটের কাছে গিয়ে বাবা ঠক 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 করে আওয়াজ দিয়েছে। বাবা যে যখন ঘুম কানা ভাঙলো না, আমার একবার বাড়ি দিয়েছি, তিনবারের বাড়াতে এমন জোরে জোরে বাড়ি দিয়েছে। বাবা যে আবু লাহাব বাবা যে হাতে তলোয়ার নিয়ে বলতেছে, কে আমার মিষ্টি ঘুমকে ভাঙালে আজ তাকে তলোয়ার দিয়ে কতল করে দেব। দরওয়াজা খুলে দেখতেছে আবু লাহাবের বাড়ির বান্দি চাকর, এই চাকর কি ব্যাপার, তুই আমার ফজর সময় সকাল বেলাতে মিষ্টি মিষ্টি ঘুমটা ভাঙানি কেন? আর ভাই দেখবেন ফজর সময়তে বাবা খুব মিষ্টি মিষ্টি ঘুমটা তখনই আসে না? বলছে কেন ঘুম ভাঙানি বল, আজকে তোকে তলোয়ার দিয়ে শহীদ করে দেব, তলোয়ার দিয়ে তোকে কতল করে দেব। বিরাদার বান্দিটা বলতেছে, বলো গো আবু লাহাব, আজকে কতল করে দিন মানা করব না, আজ জানবো জি জাহান্নামের গেট বন্ধ আছে, আজ জানবো জি জান্নাত খোলা আছে। আবু লাহাব বলতেছে, কি হলো, কি ব্যাপার, জাহান্নাম বন্ধ জান্নাত খোলা মানে? আপনার গোলামটা বলতেছে, বলো গো আবু লাহাব, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে এমন একটা পুত্র সন্তান দুনিয়াতে আগমন করেছেন, তিনি দুনিয়াতে আগমন করার পরে সারা পৃথিবী পাগল হয়ে গেল। ওগো আবু লাহাব, আপনার ঘুম লেগে গেল। বাবাজি আবু লাহাব খুশিতে বাবা গোলামকে আজাদ করে দিয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, এই আবু লাহাব বাবা কিন্তু কাফের ছিল। আবু লাহাব বাবাজি নবীর কলমা পড়েনি, কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে একদিন তার কবরের আযাব বন্ধ থাকবে, সেটাই হলো 12 রবিউল আউয়ালে একটা দিন তার কবরে আযাব বন্ধ হবে। কেন? নবীর আগমনের কথা শুনে আবু লাহাব তার বান্দিকে আজাদ করে দিয়েছে। আমার আল্লাহ আবু লাহাবের কবরে একদিন আযাব বন্ধ রাখে। তাইলে বলুন, ওই নবীর আগমন দিবসে আমরা যদি খুশি মানাই, তাহলে মরার পরে জান্নাতি না জাহান্নামী? একটু জোরে বলেন। আজ অনেকে মানুষ বলে নবীজির আগমন দিবস করা যাবে না, চল্লিশা করা যাবে না। আরে বাকা শোন, সুন্নিরা খায় বিরিয়ানি আর ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি। নবীজির আগমন দিবসে খিচুড়ি বানাও, নবীজির আগমন দিবসে বিরিয়ানি করো, নবীজির আগমন দিবসে পোলাও করো, নবীজির আগমন দিবসে খুশি মানাও। ও মা খালা, নবীজির আগমন দিবসে নতুন নতুন কাপড় পরে, আমার আল্লাহ খুশি হবে। শুধু ঈদ বকরাই তো নয়, সবথেকে মেন ঈদ হচ্ছে আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করেছেন, এটাই হচ্ছে বাবাজি আসল ঈদ। জোরে বলেন, কি বলছেন? আমরা বছরে কটা ঈদ করি? কটা গো? দুটো, ঈদ বকরা ঈদ, আরো আছে কিন্তু জুম্মার নামাজ, ওটা একটা ঈদের দিন। আর আর যেটা রমজান মাসে বাবাদের 27 রমজান হয় না, ওটা একটা ঈদের দিন, খুশির দিন। আমার আল্লাহ বলছে সমস্ত ঈদের থেকে সর্বশ্রেষ্ঠ সেরা ঈদ হলো আমার নবী মুস্তাফা আগমন যেই দিনে করেছে, ওই দিনটা হচ্ছে আসল খুশির ঈদ।
জোরে বলবেন না? জি। কেন বলুন তো? আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করলাম, যে নবী আমার 12 রবিউল আউয়ালে দুনিয়াতে আগমন করেছেন, আমরা বছরে কটা মাস পাই? কটা পাই? 12টা। তাহলে 12টা যখন পাই, আচ্ছা 12টি মাসের মধ্যে কোন মাসটা উত্তম মাস বলেন তো বাপ? জানা আছে কোনটা? রবিউল আউয়াল। আবার কেউ কেউ বলে থাকে রমজান। রমজান মাস না? এই বাবা ঠিকই বলেছেন, সবথেকে মেন মাস হলো রবিউল আউয়াল। নবী যদি না আসতো বাবা কোরআন পেতাম না, নবী যদি না আসতো রমজান মাস পেতাম না, নবী যদি না আসতো দুনিয়ায় কিছুই পেতাম না। তাই সুন্নিদের আকীদা 12 মাসের মধ্যে মেন মাস হলো 12 রবিউল আউয়াল। ও ভাই, যারা বিদেশে কাজে যান, কেরালা, বোম্বাই, দিল্লি যান, শুধু 12 রবিউল আউয়ালে খুশির আনন্দতে বাড়িতে আসবেন। যেমন ঈদ বকরায় দিন খুশির আনন্দ করে বাড়ি আসেন। আপনাদেরকে বলবো 12 রবিউল আউয়ালের দিন আপনারা বিদেশ থেকে বাড়ি আসেন, নবীজির আগমন দিবসে খুশি মানান। আল্লাহ যদি খুশি হয়ে যায়, মরার পরে জান্নাতি জান্নাতি। তাহলে মেন ঈদ কোনটা? 12 রবিউল আউয়াল। তাহলে বাবা যে মুসলমান, এই 12 রবিউল আউয়ালে আমরা খুশি মানাবো তো নাকি? ঝান্ডা নিয়ে বেরোবো, আমরা স্লোগান দিব নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নবীজির আগমন দিবস পালন করুন, পালন করুন। মা আমিনার ঘরে নূরের বাতি জ্বলে, মা বোনদের সম্মান দিল কে, নবী ছাড়া আমার কে। এই রকম স্লোগান আমরা দিব জাসনে ঈদে মিলাদুন নবীতে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার জোরে পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़बान से निकालो सफियाना मुहम्मद। एलो मा आमिनारी घरे, एलो मा आमिनारी घरे। केलो কি গো, মা আমিনার ঘরে কি আসলো? আমার নবী, ঠিক না? এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। চন্দ্র সূর্য তারকারাজি গো, নবীর প্রেমে পাগল সবাই গো। জোরে বলেন চন্দ্র সূর্য গ্রহ তারা পাগল গো, নবীর প্রেমে মজনু হলো, নবীর মোহাব্বতে। জোরে বলেন বাবাজি শোনা মানি, যখন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সন্তানকে দেখেছেন, দেখার পরে বাবা কত আনন্দ, কত খুশি। কিন্তু মা আমিনা বলতে চাল্লা গো, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো কত না আদর হতো। জোরে বলেন
হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, আজকে যদি আমার স্বামীটা বেঁচে থাকতো, আমার বেটার আগমন কথা শুনে আমার স্বামী কত না আনন্দ করত। আমার বাড়িতে কোনো হরকেল জ্বালার মতো তেল নাই, আমার বাড়িতে টিভি জ্বালার মতো কোনো ব্যবস্থা নাই। আল্লাহ বলছে, বলো গো আমিনা, আমিনা দেখো দেখো তোমার বাড়িতে কোনো আলা জ্বালার মতো হরকেল নাই, টিভি নাই, চারক নাই, কিছু নাই। তবে গো আমিনা, আমার নবী মুস্তাফাকে তোমার ঘরেতে পাঠিয়েছি, আলারও কোনো প্রয়োজন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, অগণিত ফেরেশতারা আমার নবী মুস্তাফাকে বাবা আপনার জিয়ারত করতে লেগেছে রে বাবা। এদিকে একবার দুবার করে আব্দুল মুত্তালিবের কানে গেল, বলে আল্লাহ গো আল্লাহ, আমার ছোট বৌমা আমিনার গর্ভে থেকে আখেরি জামানার নবী আগমন করেছেন। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি কাবা থেকে একবার দুবার করে যখন বাবা আপনার আসতে লাগলো, আস্তে 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 বাবা মা আমিনাকে দেখেছে। বলো গো বৌমা আমিনা, কি ব্যাপার, গায়ের হাত পায়ে কাপড় কেমন আছে না আছে একটু দেখালে। বলো গো বৌমা আমিনা, কি ব্যাপার? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিন চোখের পানি ফেলে বলতেছে, বলো গো আব্বা হুজুর, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো কতই না আদর হতো। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার আব্বা হুজুর, তবে শুনুন গো, আপনি নিশ্চয় আপনার পোতাকে দেখার জন্য এসেছেন। বলে হ্যাঁ, কোথায় আছে? আব্বা হুজুর, ওই ঘরের ভিতরে চাদর দিয়ে ঢেকে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বাবা তিনি একবার দুবার করে যখন বাবা এসেছেন, দেখতেছে বাবা একজন ফেরেশতা বাবাজি তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। ফেরেশতাটা বলছে, কে আপনি? আব্দুল মুত্তালিব বলছে, কে আপনি? বলে আমি কে মানে? আমি হলাম নবীজির দাদু। বলে দাদু হন আর যে মনতে হোক না কেন, এখন ঢোকা যাবে না। বলে কেন? বলে এখন সমস্ত ফেরেশতারা নবীকে জিয়ারত করতেছে, এখন দেখা হবে না। জোরে হবে না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, সিরাতে মুস্তাফার মধ্যে কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আবার নবীকে একদিন নয়, দুদিন নয়, তিন দিন নয়, বাবা যে 7 দিন পর দেখতে পেয়েছেন। কতদিন পর? 7 দিন পর দেখেছেন। দেখার পরে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বাবা যে আপনার কোলে নিলেন, কপালে চুমা দিলেন, ঠোঁটে চুমা দিলেন। দেওয়ার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও মা আমিনা, তোমার সন্তানের কি নাম রেখেছো? ওগো আব্বা হুজুর, আমি তো নাম রাখিনি, তবে আমার স্বামী আমাকে ইন্তিকাল করার আগে একটা আংটি দিয়ে গেছিল। এই আংটিটাতে লেখা আছে আসমানে আহাম্মদ, জমিন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, এদিকে বেরাদার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলছো, গো ছোট বৌমা আমিনা, তবে শোনো গো শোনো, আমি আমার পোতাটাকে নিয়ে গেলাম একটু কাবাতে। যখন কাবাতে নিয়ে গেল, বাবাজি কাবা যার নবীকে দেখার জন্য ঝুঁকে ঝুঁকে যায়। কাবা বাবাজি আনন্দতে দুলতে শুরু করেছি যে রাহমাতাল লিল আলামিন, না হলে পরে কাবা হতো না। যে নবী হয়েছেন বলে কাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, একটা ছোট্ট করে ঘটনা বলে